দর্শক আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজির দ্বিতীয় খণ্ডের যাকাতের অধ্যায় থেকে ৬১৭ নম্বর হাদিসটি পড়াইতেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলাম। তিনি ও সেখানে সেই সময় কাবার ছায়াতে বসেছিলেন। বর্ণনাকারী বলেন, তিনি আমাকে সম্মুখে আসতে দেখে বললেন, কাবার প্রভুর শপথ, তারা কিয়ামতের দিবসে অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় হাজির হইবে। বর্ণনাকারী বলেন, আমি মনে বললাম, আমার কি হলো? মনে হয় আমার প্রসঙ্গে তাহার উপর কোনো কিছু নাজিল হয়েছে। আমি বললাম, আপনার জন্য আমার পিতামাতা কোরবানি হোক। এই ধরনের লোক কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অধিক ধন দৌলত আত্মসাৎকারী, কিন্তু যে সব লোক এই পরিমাণ দিয়েছে সেই সব লোক ছাড়া। তিনি সামনে, ডাইনে, বামে ও হাতের ইশারায় বললেন। অতঃপর তিনি বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, যেই লোক এই ধরনের উট অথবা গরু রেখে মৃত্যুবরণ করে, যার যাকাত সে দেয়নি, কিয়ামতের দিন সেগুলো পূর্ব অবস্থা হইতে মোটা তাজা হয়ে তার নিকট আসবে এবং নিজের পায়ের খুর দ্বারায় তাকে দলিত করবে এবং শিং দ্বারায় গুঁতো মারবে। সর্বশেষ জন্তুটি চলে যাওয়ার পর আবার প্রথম জন্তুটি ফিরে আসবে। মানুষের সম্পূর্ণ বিচার শেষ না হওয়া পর্যন্ত এই শাস্তির দ্বারা অব্যাহত চলতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একই হাদিস বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাকাত অমান্যকারীর অভিশপ্ত করা হয়েছে এবং কাবিসা ইবনু হুলব তার পিতা থেকে জাবির ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হাদিস আছে। আবু ঈসা বলেন, আবু যায়ের হাদিসটি হাসান ও সহিহ বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ও জয়নাব ইবনু কাসান, কারো মতে ও জুনাইদা। দাহাক ইবনু মুজাহিম বলেন, যার 10,000 দিরহাম রয়েছে সেই অধিক সম্পদশালী। হাদিসটি সহিহ এবং হাসান। আমরা হাদিসটি বেশি বেশি শেয়ার করব।